গরম পড়ার সাথে সাথে যদি আপনারা রঙ্গন ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চান, তাহলে এই সময় রঙ্গন ফুল গাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে এবং বেশ কিছু খাবার গাছের মাটিতে দিতে হবে। যেমন এই সময় রঙ্গন ফুল গাছের ডাল কাটাই ছাঁটাই করতে হবে। যদি আপনাদের ছোট গাছ থাকে তাহলে হালকা ডাল কাটাই ছাঁটাই করুন, আর যদি গাছের সাইজ বেশ বড় হয়, ডালগুলো যদি বেশ লম্বা হয়ে উপরে উঠে গেছে, তাহলে 40% ডাল কাটাই ছাঁটাই করে দিতে হবে। 2 নম্বরে যে কাজ করতে হবে তা হলো গাছের রিপোর্টিং। যদি আপনাদের রঙ্গন ফুলের গাছ ছোটো পটে আছে কিংবা পুরো শিকড়ে টব ভরে গেছে, অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে কিন্তু রিপোর্টিং করতে হবে। আর যদি রিপোর্টিং করার প্রয়োজন না থাকে তাহলে শুধু খাবার প্রয়োগ করলেই হবে। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে টবের মাটি কিছুটা তুলে নিতে হবে এবং প্রথমে যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার। 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো দিলেই হবে। পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। 1 চামচ দিতে হবে হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোলা গুঁড়ো করেও দিতে পারেন। 1 চামচ দিতে হবে সর্ষের গুঁড়ো খোল। সর্ষের গুঁড়ো খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ। এরপরে যে খাবার দিতে হবে তা হলো 1 চামচ নিমখোল। নিমখোল গাছে সার হিসেবে যেমন কাজ করবে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা দূর করে দেবে। 1 চামচ দিতে হবে চা পাতা, চা পাতা। যদি আপনারা ব্যবহার করা চা পাতা দিতে চান সেক্ষেত্রে 1 মুঠো কিংবা 2 থেকে 3 চামচ দিতে হবে 10 ইঞ্চি টবের জন্য। চা পাতা মাটিকে অ্যাসিডিক করে তোলে। রঙ্গন ফুল গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। এছাড়া দিতে হবে 1 চামচ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো 1.5 থেকে 2 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। পাকা কলার খোসার পরিবর্তে বায়ো পটাশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লাগবে 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মাটিতে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এবং যে মাটি আগের থেকে তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে খাবারগুলো ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে যদি গাছের মাটিতে খাবার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সেই খাবার গ্রহণ করতে পারে। খাবার প্রয়োগ করা হয়ে গেলে গাছের মাটিতে জল দিতে হবে। তো এখানে আমি প্লেন জল দেব না, এখানে আমি 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে নিয়ে টবের মাটিতে দিয়ে দেব। আপনাদের কাছে যদি হিউমিক অ্যাসিড না থাকে তাহলে 1 লিটার জলে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন। খাবার প্রয়োগ করা হয়ে গেলে গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। এছাড়াও প্রত্যেক দিন গাছে প্লেন জল দিয়ে সকালে কিংবা সন্ধ্যের সময় গাছে স্প্রে করতে হবে, তাহলে প্রচুর নতুন নতুন ডাল গজাবে। গাছে যত বেশি নতুন নতুন ডাল গজাবে গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। তো আজ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে নেচার উইথ সোনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।